জান্নাত বৃষ্টি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর কাঁঠাল দিয়ে ভীষণ মজার একটি কেক। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক মজার। কেকটা বানানোর জন্য আমি নিয়ে নিব মিশ্রি। আপনারা চাইলে গুড় কিংবা চিনি নিয়ে নিতে পারেন। আমি মিশ্রিগুলো একটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তারপর নিয়ে নিব 1.5 কাপ কুসুম গরম কাঁঠালের পিউরি, সাথে দিয়ে দিব 1.5 চা চামচ ইস্ট দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লবণটা কম বেশি দিতে পারেন। ইস্ট আর লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে কাঁঠালের পিউরির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। গরুর দুধ ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম যদি ফ্রিজের হয় তাহলে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। ডিমটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা মিষ্টির গুঁড়োগুলো। মিশ্রিগুলো আমি ভালোভাবে পিউরির সাথে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্না করার সয়াবিন তেল, সাথে আমি এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে ঘিটা দিলে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তাই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 1/2 কাপ চালের গুঁড়োটা দেওয়ার পর আমি পিউরির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে বলে রাখছি আপনারা যতটুকু পরিমাণে ময়দা কিংবা আটা দিবেন তার অর্ধেক চালের গুঁড়া দিবেন। চালের গুঁড়োটা যদি বেশি দেন তাহলে কেকটা খেতে ভালো হবে না, তাই চালের গুঁড়ার দ্বিগুণ আপনাদের আটা কিংবা ময়দা দিতে হবে। ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে দেখুন কত সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে। তারপর দিয়ে দিব কিছু কুড়ানো নারকেলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করব। মিক্স করার পর আমি এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখুন কেকের বাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এটা একটা চামচ দিয়ে নেড়েচেড়ে একটা কেকের মোল্ডে ঢেলে নেব। কেকের মোল্ডে ঢালা হয়ে গেলে দিয়ে দিব কিছু কুড়ানো নারকেল, দিয়ে দিব কিছু চেরি আর টুটি ফুটি দিয়ে সুন্দর করে সাজিয়ে চুলায় পানিভাবে বসিয়ে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। কেকটা চেক করে নেব। দেখুন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা কত সুন্দর করে হয়ে গেছে। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিব, আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক মজার হয়েছে। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।